সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে যারা আহত হয়েছেন সবার চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2013 সালের আগুন সন্ত্রাসের চেয়ে এবারের নাশকতা ভয়াবহ, বলেছেন প্রধানমন্ত্রী। জড়িতদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা কামনা। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, উগ্র বাম ও বিদেশিরা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি, জামাত রাষ্ট্রের উপর হামলা করেছে। নিজেদের কর্মকাণ্ড ঢাকতে গ্রেফতার অভিযান চালাচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মুক্তিযোদ্ধা কোটার 5% সুবিধা কারা নেবে জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে, জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হবে না, তবে খোলার পর নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে, জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। কারফিউ শিথিল থাকায় রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক, টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। কারফিউ শিথিলে সারা দেশের জনজীবনে কিছুটা স্বস্তি, আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় গ্রেফতারকৃত 6 জনই ছাত্রদল ও শিবিরের সদস্য, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। নরসিংদীতে জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 11টি মামলা। বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মাছের দাম কিছুটা বাড়লেও মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। সহিংসতার আশঙ্কায় 4 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে আশুলিয়ার শিল্প কারখানাগুলো। নিরাপত্তার চাদরে কাজ করছেন শ্রমিকরা। রাঙামাটির আসাম বস্তি এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু। ব্যাপক বৃষ্টি আর আকস্মিক বন্যায় ভারতের মহারাষ্ট্রের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে আবহাওয়া বিভাগের রেড অ্যালার্ট জারি। বাইডেনের সাথে বৈঠকে গাজা যুদ্ধবিরতি কার্যক্রমের বাধা নিয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ কমলা হ্যারিসের। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলা, ভোগান্তিতে 8 লাখ গ্রাহক। আজ পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে 10 উইকেটে বাংলাদেশকে হারিয়েছে ভারত। বাবা কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে ব্যান্ড তারকা শাফিন আহমেদকে। মরদেহ আনতে যুক্তরাষ্ট্র যাচ্ছে পরিবার।